নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার টেকশালা। বন্ধুরা, আপনারা কি অসংগঠিত শ্রমিক ই-শ্রম কার্ড বানিয়েছেন? এখন 3000 টাকা পেনশন মানে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান যোজনাতে রেজিস্ট্রেশন করতে চাইছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান যোজনা কি, কারা করতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কত টাকা মাসিক দিতে হবে, এরকম বহু তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান যোজনা কি? এটি অসংগঠিত শ্রমিকদের জন্য একটি ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম। অ্যাকচুয়ালি এটি একটি পেনশন স্কিম। কারা করতে পারবেন মানে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? বন্ধুরা, এটি অসংগঠিত শ্রমিক যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে এবং মান্থলি ইনকাম আপ টু 15,000 মানে 15,000-এর মধ্যে তারাই এটি করতে পারবে। অসংগঠিত শ্রমিক কারা? হোম বেসড ওয়ার্কার, সেলফ এমপ্লয়েড ওয়ার্কার, অসংগঠিত বা সংগঠিত সেক্টরের মজুরি শ্রমিক মানে যারা ইএসআইসি, ইপিএফও মানে পিএফ বা এনপিএস এর আওতায় পড়ে না এবং কোনো সরকারি কর্মচারী হলে চলবে না। আমি কিছু অসংগঠিত শ্রমিকদের এক্সাম্পল দিচ্ছি। ক্ষুদ্র প্রান্তিক শ্রমিক, কৃষি শ্রমিক, ভাগ চাষি, জেলে, পশুপালন কর্মী, বিড়ি শ্রমিক, লেবেলিং ও প্যাকেজ কর্মী, বিল্ডিং ও কনস্ট্রাকশন ওয়ার্কার, চামড়া শ্রমিক, রেশম চাষ শ্রমিক, ছুতোর, কমন সার্ভিস সেন্টার কর্মী, বাড়ির কাজের মেয়ে, রাস্তার বিক্রেতা, মনরেগা কর্মী, আশা কর্মী, দুগ্ধ উৎপাদনকারী কর্মী, পরিযায়ী শ্রমিক, কাঠ মিস্ত্রি, লবণ শ্রমিক, ইটভাটায় কাজ করা শ্রমিক, পাথরের শ্রমিক, খনি ও করাত কলের শ্রমিক, গৃহকর্মী, নাপিত, সবজি ও ফল বিক্রেতা, খবরের কাগজ বিক্রেতা, রিক্সা চালক ইত্যাদি। এটি কারা করতে পারবেন না? যারা এনপিএস, ইপিএফও এবং ইএসআইসির আওতায় আছেন এবং যারা ট্যাক্স পে করেন তারা করতে পারবেন না। বেনিফিট কি কি পাবেন? 60 বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে মিনিমাম 3000 টাকার নিশ্চিত পেনশন পাবেন এবং পেনশন চলাকালীন যিনি সাবস্ক্রাইবার মানে যার অ্যাকাউন্ট তিনি যদি মারা যান তাহলে তার স্পাউচ মানে মেয়েদের ক্ষেত্রে তার স্বামী এবং ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রী 50% মানে মাসে 1500 টাকা পেনশন পাবেন। কি ডকুমেন্টস লাগবে? বন্ধুরা, এর জন্য আধার কার্ড, মোবাইল নাম্বার এবং ব্যাংক ডিটেলস লাগবে। কোনো শিক্ষাগত যোগ্যতা কি দরকার? শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে। ডেট অফ বার্থ এবং ইনকাম প্রুফ সার্টিফিকেট কি লাগবে? না, ডেট অফ বার্থ বা ইনকাম প্রুফ সার্টিফিকেট লাগবে না। কত টাকা মান্থলি দিতে হবে, কত বছর দিতে হবে এবং কত টাকা পেনশন 60 বছরের পর থেকে পাওয়া যাবে? বন্ধুরা, মান্থলি কত টাকা দিতে হবে এটি কার কত বয়স সেই হিসাবে ঠিক হবে। দেখুন এখানে একটি লিস্ট আছে, এখানে দেওয়া আছে। যেমন দেখুন, যার 18 বছর বয়স তাকে মান্থলি 55 টাকা দিতে হবে। আর আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে মাসে কত দিতে হবে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। আপনাকে 60 বছর বয়স পর্যন্ত দিতে হবে। 60 বছরের পর থেকে আপনি মাসিক মিনিমাম 3000 টাকার নিশ্চিত পেনশন পাবেন। পেনশন চলাকালীন কেউ যদি মারা যান তাহলে কি হবে? স্পাউস ছাড়া অন্য কেউ কি পেনশন পাবেন? বন্ধুরা, পেনশন চলাকালীন কেউ যদি মারা যান তাহলে তার স্পাউস মানে মেয়েদের ক্ষেত্রে তার স্বামী আর ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রী 50% ফ্যামিলি পেনশন মানে মাসিক 1500 টাকা পেনশন পাবেন। স্পাউস ছাড়া অন্য কেউ এই ফ্যামিলি পেনশন পাবেন না। স্বামী স্ত্রী উভয়ে যদি মারা যান তাহলে কি হবে? বন্ধুরা, তাহলে এই টাকা আর কেউ পাবে না, এটি ফান্ডে চলে যাবে। 60 বছরের আগে কোনো ডিসেবিলিটির কারণে যদি কেউ কন্টিনিউ না করতে পারে তাহলে কি হবে? বন্ধুরা, এক্ষেত্রে যদি তার স্পাউস মনে করেন তিনি কন্টিনিউ করতে চান তাহলে করতে পারেন। সাবস্ক্রাইবারের 60 বছর বয়স হয়ে গেলে তার স্পাউস কিন্তু মান্থলি 3000 টাকাই পেনশন পাবেন। আর যদি মনে করেন যে ওই টাকাটা উঠিয়ে নেবেন তাহলে ওই টাকাটা উঠিয়ে নিতে পারেন। এক্ষেত্রে সাবস্ক্রাইবার যা কন্ট্রিবিউট করেছেন মানে যত টাকা এখনো পর্যন্ত জমা দিয়েছেন সেই টাকা প্লাস পেনশন ফান্ডের অ্যাকিউমুলেটেড ইন্টারেস্ট বা সেভিংস ব্যাংক রেট ইন্টারেস্ট, এই দুটি ইন্টারেস্টের মধ্যে যেটি বেশি সেটি পাবেন। বেনিফিটস অফ লিভিং মানে আপনি যদি এই স্কিম থেকে বেরিয়ে আসতে চান তাহলে কি হবে? বন্ধুরা, এক্ষেত্রে আপনি এই স্কিমে যেদিন জয়েন করেছেন সেদিন থেকে শুরু করে যদি 10 বছরের মধ্যে ছেড়ে দেন তাহলে আপনি যতটুকু টাকা কন্ট্রিবিউট করেছেন মানে যতটুকু টাকা জমা দিয়েছেন তার সাথে আপনার ওই টাকার সেভিংস ব্যাংক রেট ইন্টারেস্ট হিসাবে ইন্টারেস্ট পেয়ে যাবেন।
আর বন্ধুরা, আপনি যদি 10 বছর পরে এটি ছেড়ে দেন, তাহলে আপনি যে টাকা জমা দিয়েছেন সেই টাকা এবং ওই টাকার উপর পেনশন ফান্ডের অ্যাকিউমুলেটেড ইন্টারেস্ট বা সেভিংস ব্যাংক রেট ইন্টারেস্ট, এই দুটি ইন্টারেস্টের মধ্যে যেটি বেশি হবে সেই ইন্টারেস্ট আপনি পাবেন। আর কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তার স্পাউস চাইলে কন্টিনিউ করতে পারেন, আর যদি কন্টিনিউ না করেন সেক্ষেত্রে আপনি ওই কন্ট্রিবিউশনের টাকা প্লাস পেনশন ফান্ডের অ্যাকিউমুলেটেড ইন্টারেস্ট বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট বেশি সেই ইন্টারেস্ট অ্যাকর্ডিং টাকা পেয়ে যাবেন। যারা অবিবাহিত তাদের কি হবে? কোনো নমিনি ফ্যাসিলিটিস আছে কি? বন্ধুরা, নমিনি ফ্যাসিলিটিস আছে, এবং যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে যখন উনি 60 বছরের পরে মারা যাবেন, তাহলে ওই পেনশনটা কিন্তু ফ্যামিলি পেনশন হিসাবে আর কেউ পাবেন না। 60 বছরের আগে যদি কিছু হয়, মানে কোনো ডিসেবিলিটির কারণে বা মারা গেলে, সেক্ষেত্রে কিন্তু নমিনি চাইলে ওই টাকাটি তুলে নিতে পারবেন, আর তখন উনি ওই টাকা প্লাস ওর ইন্টারেস্ট একসাথে পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? বন্ধুরা, আপনারা নিজে থেকে রেজিস্টার করতে পারেন বা কোনো সিএসসি মানে কমন সার্ভিস সেন্টারে গিয়েও রেজিস্টার করতে পারেন। আমি অন্য একটি ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখিয়ে দেব। মোড অফ কন্ট্রিবিউশন মানে আপনারা যে মাসে টাকাটি দেবেন ওটি কিভাবে দেবেন? বন্ধুরা, এটি অটো ডেবিট হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আপনার ব্যাংক থেকে ডেবিট হয়ে যাবে। প্রথম মাসের টাকাটা আপনি ক্যাশ কোনো সিএসসিতে গিয়ে দিতে পারেন বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারেন। তারপরের মাস থেকে এটি অটোমেটিক্যালি আপনার ব্যাংক থেকে ডেবিট হয়ে যাবে। বন্ধুরা, কেউ অসংগঠিত শ্রমিক মানে আনঅর্গানাইজড ওয়ার্কার হিসাবে এই কার্ডটি বানালেন, কিন্তু পরে কোনো অর্গানাইজড সেক্টরে চলে গেলেন, মানে পরে আপনার পিএফ, এসআই বা এনপিএস হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? বন্ধুরা, সেক্ষেত্রে আপনি এটি কন্টিনিউ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে সরকার থেকে যে টাকাটা দেওয়া হতো আপনার অ্যাকাউন্টে, মানে আপনি যদি 80 টাকা জমা দেন মান্থলি, সরকারও আপনার অ্যাকাউন্টে মান্থলি 80 টাকা দিত, যার ফলে আপনার অ্যাকাউন্টে 160 টাকা জমা পড়তো। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা, সরকার ওই টাকাটি আর আপনাকে দেবে না, ওটি আপনাকেই দিতে হবে, মানে আপনাকেই এবার থেকে 160 টাকা দিতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি আর কন্টিনিউ করবেন না, তাহলে আপনি টাকাটি তুলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি টাকা প্লাস ওর ইন্টারেস্ট একসাথে পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এই ভিডিওতে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান যোজনার ব্যাপারে বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করলাম। এর পরেও যদি কারোর কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।